আসসালামু আলাইকুম। 7 মিনিটে রাস্তা ক্লিয়ার, এটারে কয় বাংলাদেশ আর্মি। দেখেন, আর্মি চাইলে পারে না এমন কিছু নাই। মাইকে, হ্যান্ড মাইকে কোন এক ক্যাপ্টেন, বোধহয় ওনার ক্যাপ্টেন বা মেজর, আই ডোন্ট নো, র্যাঙ্কটা আমি খেয়াল করে নেই। এক আর্মি অফিসার বলছে যে আপনাদেরকে 7 মিনিট টাইম দিচ্ছি, 7 মিনিটের মধ্যে আপনারা এখান থেকে সরে যাবেন। যদি না সরেন তারপর আপনাদের আন্দোলনটা কি দাবি দাবা ওগুলো আমি বুঝবো না। আপনারা জনগণের ক্ষতি করছেন, এটি বেআইনি এবং এই মর্মে আপনাদেরকে আমি অ্যারেস্ট করব, আপনারা সবাই জেলে যাবেন। দেখেন, কিছু হইলেই রাস্তা ঘেরাও, কিছু হইলেই রাস্তায় অবরোধ। আরে ভাই, একটা মহাসড়ক অবরোধ করলে সেটার জ্যাম একেবারে মতিঝিল পর্যন্ত যায় ঠেকে। সেই গাজীপুর চৌরাস্তা বা অন্য কোনো চান্দিনা বা ইপিজেড যে কোনো এক জায়গায় যদি মহাসড়কের একটা জ্যাম শুরু হয় এক সাইডে, সেই জ্যামটার ফাড়া টানতে হয় একেবারে মতিঝিল পর্যন্ত, এবং সেই দিন পুরো শহর জ্যাম লেগে যায়। এই যে একটা বিশাল দুর্ভোগ মানুষের, এই দুর্ভোগের কথা কেউ চিন্তা করে না। আপনারা রাস্তা আটকে আন্দোলন করবেন, আপনারা গাড়ি আটকে আন্দোলন করবেন, এবং আন্দোলনের সময় যদি অ্যাম্বুলেন্সও মাঝে মধ্যে তারা যাইতে দিতে চায় না। অ্যাম্বুলেন্স চেক করে দেখে যে রোগীটা খুব ইমার্জেন্সি কিনা, তাইলে দেয়, নাইলে দেয় না। তো এই যে মানুষের ক্ষতি করে, মানুষকে আটকায় রেখে, মানুষকে জিম্মি করে আন্দোলন করা, এটা কোন ধরনের আন্দোলন? ভাই, আপনার ঘরে চাল নাই, আপনার ঘরে ডাল নাই, আপনি আরেকজনের ঘর তালা মেরে রাখবেন? ওয়াই? আপনার দুই হাত পা আছে, আপনি কামাই করেন, আপনি আয় করেন। আপনার ফ্যাক্টরিতে সমস্যা, আপনার ফ্যাক্টরির মালিকের সমস্যা, আপনি ফ্যাক্টরির মালিকের সাথে আপনি আলাপ করেন। ফ্যাক্টরির মালিক আপনার সাথে আলাপ করে না, বা ফ্যাক্টরির সাথে আপনার বনিবনা হয় না, ফ্যাক্টরি ছেড়ে দেন, আপনি অন্য ফ্যাক্টরিতে জয়েন করেন। আপনি ওই ফ্যাক্টরিতেই থাকবেন, ওই মালিকের সাথেই মানে আলাপটা করবেন কিভাবে? ওই মালিককে বাধ্য করে তাকে নিয়ে আসবেন নিচের দিকে, আইনা আপনার পায়ের সামনে বসায় কথা বলতে চাইবেন। এরকম একটা শ্রমিক শ্রমিকদের নেতাদের এরকম একটা হাব ভাব। তার উপরে দেশের বাইরে থেকে তো কিছু ইন্ধন আছেই, যে ভাই তোমাদের কাজ হলো গিয়া দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা, এবং সেটা থেকে একটা ফায়দা লোটা। ফায়দা কার হবে আপনারা জানেন। যাই হোক, আই স্যালুট ওয়ান সেকেন্ড বাংলাদেশ আর্মি। তারা 7 মিনিটের রাস্তাটা ক্লিয়ার করেছে। হ্যাঁ, তারপরে তারা সেই লোকদেরকে নিয়ে ফ্যাক্টরির মালিকের সঙ্গে বসাই দিছে, তারা আলাপ করে তাদের সমাধান করেছে। কিন্তু ভাই, তোমাদের সমস্যা তোমরা সমাধান করো, তোমাদের সমস্যার জন্য পুরো দেশকে তোমরা কেন অস্থিতিশীল করে রাখবা? এই ইন্ধন, এটা হচ্ছে ইন্ধন। কেউ একজন উস্কায় দেয় যে সমস্যাটাকে, ছোট্ট একটা সমস্যাটাকে বড় করো, বড় করে রাস্তা আটকাও, রাস্তা আটকে দেশে একটা সমস্যা তৈরি করো। সমস্যার সমাধানের দিকে যাবা না, সমস্যা তৈরি করবা। আলোচনায় যাবা না, আলোচনায় গেলেই তো সমাধান হয়ে যাবে। আলোচনায় যাওয়ার দরকার নেই। দাবি তুলো, অনৈতিক দাবি তুলো। অনৈতিক দাবি তুললেই তো তখন ফ্যাক্টরি মালিক বলবে, আরে এটা নিয়ে কেমনি আলোচনা হবে? সমস্যা হচ্ছে ছোট্ট, যে তোমরা বেতন বাড়াবা, বেতন বাড়াও, ধরো 500 টাকা বা 1000 টাকা বেতন বাড়াইতে হবে, ইনক্রিমেন্ট যেটা হয়। তারা ধরেন দাবি দাওয়া করবে যে 5000 টাকা বাড়াই দেন, 50,000 টাকা বাড়াই দেন, বা ঈদে বোনাস 5,000 টাকার জায়গায় 25,000 টাকা দেন। এই ধরনের দাবি নিয়ে, একটা অনৈতিক দাবি নিয়ে আন্দোলনের মানে স্টার্টটা করে, যাতে করে মালিক পক্ষ বসতে সময় নেয়, আর ওই সময়টাই পুরা শহর একটা ক্যাওয়াজ লাগাই দিবে তারা। তো যাই হোক, আর্মি যে 7 মিনিটের রাস্তা ক্লিয়ার করে দিল, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। কিছু কিছু জায়গায় আর্মি তো আজকে প্রথম নামে নাই, আর্মি কিন্তু অনেক আগে থেকেই নামছে, এবং বিভিন্ন জায়গায় আর্মি আছে। কিন্তু অনেক সময় এরকমও রিপোর্ট পাওয়া গেছে যে আর্মির কাছে অভিযোগ যে যায়, অভিযোগ করা হয়েছে, আর্মি তখন বলতেছে উপর থেকে পারমিশন নেই, আমরা যাইতে পারবো না, উপর থেকে পারমিশন নেই। এখন আর্মির একটা চেইন অফ কমান্ড আছে, যেটা অলওয়েজ আর্মি মেনটেন করে।
সেই চেন অফ কমান্ড যখন ভেঙে যায় তখন আর্মিতে কু হয়, তখন আর্মিতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তখন আর্মির অনেক বড় বড় অফিসার দেখবেন যে মারা যায়। কারণ যখন যখন দেখে যে বস অনৈতিক কোনো কথা বলছে, বস নীতি বিবর্জিত কাজ করছে। প্রত্যেকটা আর্মি দেশপ্রেমিক, প্রত্যেকটা আর্মির মধ্যে যে দেশপ্রেম আছে ভাই, অন্য কোনো বাহিনীর কোনো সৈনিক বা অফিসারের ভিতরে সেই দেশপ্রেম আমি দেখি না। আমি জানি না আর্মির ভিতরে কেন এত দেশপ্রেম, তারা কিভাবে কোত্থেকে এত দেশপ্রেম ভিতরে জড়ো করে, আই ডোন্ট নো, আমার মাথায় আসে না। বাট আর্মির ভিতরে সবচাইতে বেশি দেশপ্রেম আছে। এবং যখন দেখে যে আমার সুপিরিয়র, আমার বস দেশকে, দেশের ঊর্ধ্বে সে চিন্তা ভাবনা করতেছে, সে ব্যক্তি দেশের কথা চিন্তা না করে সে ব্যক্তিগত চিন্তা ভাবনা করছে, তখনই একটা বিশৃঙ্খলা তৈরি হয় আর্মিদের মধ্যে। যে বিশৃঙ্খলায় যে দেশপ্রেমিক যে অফিসাররা আছে বা সৈনিকেরা আছে, তখন তাদের সিনিয়র কাউকে সানডে মানডে ক্লোজ করে দেয়। যেটা দেখছেন যে আর্মির একটা একটা ট্রুপ অফ আর্মি অফিসার্স, দেশপ্রেমিক আর্মি অফিসার্স, যখন দেখলো যে শেখ মুজিবকে কোনোভাবেই মানে সরানো যাবে না, সে যেভাবে বাকশাল তৈরি করছে, যেভাবে মানুষের স্বাধীনতা হরণ করছে, যেভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে, যেভাবে মানুষের অধিকার সে লুণ্ঠিত করছে, যেভাবে মানুষ আওয়ামী লীগ না করলে অন্য কোনো দলই করতে পারবে না, অন্য কোনো দলের কথা বলতেই পারবে না, শুধুমাত্র যারা লীগ করবে তারা যদি অন্যায় করে তাহলে তারা ফেরেশতা, মানে আওয়ামী লীগ করলে 7 খুন মাফ, এরকম একটা সিচুয়েশন যখন তৈরি হয়ে গেছে, তখন এই দেশপ্রেমিক অফিসাররা বাধ্য হয়ে শেখ মুজিবকে খুন করেছে। এবং এই খুনটা অনেক দেশপ্রেমিক অফিসার তখন সায় দিছে, যে অনেক অনেক সেনাবাহিনী, মেজর জিয়াও তখন জানতো। তখন মেজর জিয়াকে যখন জানানো হয়েছে তখন হি সেড দিস ইজ নান অফ মাই বিজনেস। তার সুপিরিয়র তাকে কোনো অর্ডার করে নাই, সো হি কান্ট ডু এনিথিং। বাট সে কিন্তু শেখ মুজিবকে সেভ করতে যাইতে পারতো, সে যায় নাই, কারণ তারও একটা মৌন সম্মতি ছিল যে এইটার একটা, মানে যারা গেছে যে এই কাজটা করতে তারা সঠিক কাজটা করছে, এরকম একটা চিন্তা ভাবনা জিয়াউর রহমানের ছিল ওই সময়। এবং জিয়াউর রহমান যখন ক্ষমতা পাইল তখন তিনিও কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তিনিও কিছু ভুল পদক্ষেপ দিয়েছিলেন। যখন অন্য সেনাবাহিনীর অন্য দেশপ্রেমিক অফিসাররা দেখলো যে জিয়াউর রহমানও নিজের স্বার্থ দেখছে, নিজেরকে বড় করে দেখছে, নিজের ক্ষমতার লোভে সে অন্য জিয়াউর রহমান হয়ে গেছে, তখন সেনাবাহিনীর আবার কিছু দেশপ্রেমিক অফিসার জিয়াউর রহমানকে শেষ করে দিল। তো সেনাবাহিনীর ভিতরে যতই মানে খারাপ অফিসার আসুক না কেন সুপিরিয়র হিসেবে, এত দেশপ্রেমিক অফিসার আছে ভিতরে, তারা কিন্তু শেষমেশ টিকতে পারে না। আর ইদানিং আমাদের সেনাবাহিনীর একজনের ব্যাপারে খুব অভিযোগ শোনা যাচ্ছে, আপনারা জানেন কার কথা বলছি। তো তিনি যতই চেষ্টা করুক না কেন, দিন শেষে তিনিও বুঝতে পারছেন যে তার লাইনেই থাকতে হবে, বে লাইনে গেলে তারও ওই যে মেজর জিয়ার মতো বা শেখ মুজিবের মতো তারও একটা মানে পরিণতি হইতে পারে। তো ওনাদেরকে অনেক পলিটিক্স করে, অনেক কিছু বিবেচনা করে, অনেক কিছু তারা চাইলেও করতে পারে না, অনেক কিছু তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে করতে হয় টু সার্ভাইভ। তো যাই হোক, আপনাদের কাছে সেনাবাহিনীর 7 মিনিট টাইমটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আই হোপ সেনাবাহিনী চাইলে বাংলাদেশের যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম।